সেইটা পাঠাতে পারবে, আর আমরা যে পাইনি এটা পাঠাতে পারবে না, এটা পাঠাতে পারবে না যে আমরা যে পাইনি আমাদেরটা দাও। আমার কথা হচ্ছে জানা আমি হ্যাঁ সেটাই কোন জায়গায় গেলে আমার সেই জায়গায় যাই। পরবর্তী সময় যেটা করেছে ওরা সরকারে এই আইডিয়া দেখছে যে আপনার ফোনে কি ভুল ভালো আছে, ভুল আছে, বেশি রুম আছে তারা পাবে না, সরকারি চাকরি করে পাবে না, ঠিক আছে। যাদের যেসব মহিলাদের 10,000 টাকার বেশি রয়েছে টাকা তারা পাবে না। তা আমরা তো 10,000 টাকা কোনো ইনকামই করি না, আমরা হাউস ওয়াইফ। সেখানে আমার একই বাড়িতে আমার জেঠি পেয়েছে টাকা, আমরা পেলাম না। প্রথমে আন্ডার এনকোয়ারিতে নেওয়া হলো, অ্যাপ্রুভ করা হলো, এখন বিওলোকে ফোন করা হলো, বিওলো বলছে সবাইকে অ্যাপ্রুভ করা হয়েছে ধরে ধরে। আন্ডার ইনকোয়ারি যাদের ছিল অ্যাপ্রুভ করার পরও তারপরে কালকে পোর্টাল খুলেছে, পোর্টাল খুলে দেখছি যে 3 রুম আরবান এরিয়া লেখা আর ফর ফার্দার ভেরিফিকেশন লেখা। সে ফর ফার্দার ভেরিফিকেশন লেখা কিসের জন্য? অ্যাপ্রুভ তো প্রথমে করা হয়েছিল। তাহলে এখন আমার যদি বাপ ঠাকুর দ্বারা যদি 3টে করে রুম করে দিয়ে দেখে আমরা কি করতে পারি? আমার বাবা মা তো ইনকাম করে না। আমি একটা কথা বলতে চাই, আরেকটা ওটা শেষ ইনকাম করে না, এবার রাজমিস্ত্রি জোগালি খাটে। তাহলে আমরা কি যোগ্য না? যারা অযোগ্য তারা টাকা পাচ্ছে, আর আমরা যোগ্য আমরা টাকা পাচ্ছি না। কিসের জন্য প্রবলেম আসবো? আমরা পৌরসভা এরকম বারবার করে আমাদের হেনস্থা করা হচ্ছে এভাবে। তাহলে ফর্মে উল্লেখিতভাবে লিখে দেওয়া উচিত ছিল যে ডাজ ইউ হ্যাভ 3 রুমস, যে মানে কটা রুম রয়েছে সেভাবে লেখা ছিল, নাকি অবলিক দিয়ে লেখা উচিত ছিল যে 3টে রুমের বেশি রয়েছে। যে কোনো একটাতে আমরা টিকমার্ক দিতাম, ইয়েস বা নো লিখতাম যে আমাদের 3টে রুম আছে বা 3টে রুমের বেশি রয়েছে। ফর্মের মধ্যেই গন্ডগোল রয়েছে। ফর্মের মধ্যেই লেখা আছে যে 12 পাতা ফর্ম দেওয়া হলো, 12 পাতা ফর্ম দেওয়া হলো, 12 পাতা ফর্মের পর 2টো পাতা কমিয়ে দেওয়া হলো। সব ঠিক আছে, বাংলা লেখা আমরা সব লিখতে পেরেছি, পড়েও লিখেছি, কিন্তু যেই অপশানটা দেওয়া ছিল সেখানে অবলিক দিয়ে আর একটা পাশে অপশান দেওয়া উচিত ছিল, যেখানে লেখা উচিত ছিল যে 3টে রুম রয়েছে বা 3টে রুমের বেশি ঘর রয়েছে। আমরা লিখতাম 3টে রুমের টিকমার্ক দিতাম বা 3টে রুমের পাশে কোশ্চেনও দিতাম, যখন একটা করতে পারতাম। ফর্মে ভুলভাল ক্রাইটেরিয়া করা হয়েছে, তা আমরা কি করতে পারি? একবার হেনস্থা করলে কি হবে? তাহলে কি নাম আপনার? বিথিকা কর্মকার, মানে আমার মা আর কি, পম্পা কর্মকার। এমনি কতবার আসবো, কবার মানে আপনার মার জন্য আসছে? হ্যাঁ, আমার জন্যই এসেছি। আর আমার হাজবেন্ড আমার গত মাসে 20 তারিখে এসে এইখানেই জিজ্ঞেস করে গেছে যে আমার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পর আমি আজকে এসেছি। এনারা বলছেন, এনাদের বক্তব্য যে কালকে দুপুর 2টোর পরে এই অ্যাপ্রুভগুলো সব হোল্ডে রেখে দিয়েছে। আমার বক্তব্য যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার ফোনে ভেরিফিকেশনও হয়েছে, জুলাই মাসে আমার ফোনে ভেরিফিকেশনও হয়েছে। ভেরিফিকেশন হওয়ার পর উনি যা যা বলেছেন আমি সব সঠিক তথ্য দিয়েছি, সব কিছু বলেছি, আমার ফর্মে যা লেখা আছে আমি সেগুলোই বলেছি। তো উনি সেখানে এখানে কালকে দুপুর 2টোর পরে উনি বলছেন যে 2টোর পরে এগুলো হোল্ডে রাখা হয়েছে, যেগুলো সঠিক তথ্য পাওয়া যারা পাওয়ার যোগ্য নয়, এইরকম অনেকেই পেয়েছেন সেটা আমিও জানি। কিন্তু আমার কথা হচ্ছে যারা পাওয়ার প্রকৃত যোগ্য, আমারই পাশে একজন আছেন, আমাদের বাড়ির পাশে, খুবই গরিব, তার বাড়িঘর তো নেই, সে ভাড়া বাড়িতে থাকে, সেও পায়নি। তাহলে এইগুলো সরকার যে মুখ্যমন্ত্রী যে বললেন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায়, পৌরসভা এরিয়ায় ঘর এবং জমির ছাড় দেওয়া হচ্ছে। উনি 10 তারিখে সাংবাদিক সম্মেলন করে এটা বললেন। তাহলে কালকে দুপুর 2টোর পরে এগুলো কেন হোল্ডে রাখা হলো? আমার প্রশ্ন এটাই যে কালকে দুপুর উনি যখন এই ছাড়টা দিয়েছেন, তারপরে কারা এই কাজটা করলো যে কালকে দুপুর 2টোর পরে যারা এখানে সব যোগ্য তাদেরগুলো ইয়ে করে দিল, হোল্ডে রেখে দিলেন? মুখ্যমন্ত্রী তো বলেছে যে কেউ বাদ যাবে না। এবং উনি 10 তারিখে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বললেন যে পৌর এবং পঞ্চায়েত এরিয়াতে উনি ঘর এবং জমি ছাড় দিয়েছেন, শুধুমাত্র কর্পোরেশন এরিয়াতে উনি সেটা 3টে রুমেরটা বিবেচ্য হবে। তাহলে আমরা তো পৌরসভা এবং ইয়েতে পঞ্চায়েত, আমরা তো পৌরসভা, তাহলে এটা কেন হলো? আপনারা বঞ্চিত হলেন, হিসাব আমরা বঞ্চিত হয়েছি। 3 মাস ধরে আমরা টাকা পাইনি। আমার তো ঘরই নেই, আমার ঘরই নেই। কি নাম আপনার? মৌসুমী দে, আমার হাজবেন্ড। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর।